বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সাকিব খানের বরবাদ সিনেমাটা এলো, এত সাফল্য পাচ্ছে, এই ক্রেডিটটা কি শুধুমাত্র সাকিব খানকে দেওয়াটাই প্রযোজ্য, নাকি এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু এর বিষয়ে প্রযোজ্য? তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথাটা বলতে চাই, যে এই যে বরবাদ ছবি এত সাকসেসফুল, বরবাদ ছবি এত ভালো চলছে, তার পেছনে শুধু কি ক্রেডিট সাকিব খান, না এর পেছনে মেহেদী হাসান হৃদয়ের কোনো গুরুত্ব রয়েছে? তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, তো দেখুন আগে একটা কথা বলে দিতে চাই। দেখুন, ভিডিও শুরুতে একটাই কথা বলে দিতে, যে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে বড় সড়ো, তো সেখানে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো সেই আওয়াজটা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে আসে তাহলে আমি তার জন্য খুবই দুঃখিত। এবার আসি মেন টপিকটায়। দেখুন, একটা জিনিস বলি, যখন মেহেদী হাসান হৃদয় এবং সাকিব খান একসঙ্গে কোলাবোরেশন করতে গিয়েছিল, তখন কিন্তু বেশিরভাগ লোকের মধ্যে একটাই প্রশ্ন ছিল, সাকিব খান একটা নাটক বানাতে চলেছে, নাটক, একটা বড় পর্দায় নাটক বানাতে চলেছে। তো সব থেকে বেশি ক্রিটিসাইজ কিন্তু করা হয়েছিল মেহেদী হাসান হৃদয়কে, কারণ তিনি এর আগে কখনো ছবি বানাননি, তিনি সম্ভবত নাটকগুলোই বেশি বানাতেন। তো সেই কারণে প্রথম থেকে প্রত্যেকটা মানুষজন তাকে কিন্তু ক্রিটিসাইজ করেছিল। আজকে তখন যখন তাকে ক্রিটিসাইজ করা হয়েছিল, তাকে যখন নোংরা নোংরা কথা বলা হয়েছিল, আজ সে ডিজার্ভ করে না তার প্রশংসাটা? আজকে সাকিব খানের পোস্টার তাকে কিভাবে প্রেজেন্ট করেছে বলুন, কে করেছে ওইরকমভাবে প্রেজেন্ট? তারপরে দেখুন, যখন টিজার এলো, কে ওইরকমভাবে প্রেজেন্ট করেছে? ছবি দেখছেন, ভাই ভায়োলেন্স কাকে বলে, বাংলাদেশের মোস্ট অ্যান্টি ভায়োলেন্স সিনেমা কিভাবে বানাতে হয় মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিল। এর আগে কিন্তু তিনি বড় পর্দায় কোনো ছবি করেননি, যার কারণে তাকে কম টোলের শিকার করতে হয়নি। এবং সাকিব খানকে নিয়ে সবাই হাসাহাসি এই কারণে শুরু করেছিল যে সাকিব খান সবশেষে মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবি করতে গেল। তো এই যে বিভিন্ন রকমের টোল করা, তাকে নিয়ে নোংরামো করা, সেটার কিন্তু উপযুক্ত জবাব কিন্তু তার বরবাদ ছবিটা দিয়ে দিয়েছে। তো এটাই বলার ছিল। দেখুন, বরবাদ ছবি আজকে যে সাকসেসফুল, আমরা সবসময় সাকিব খানকে নিয়ে কথা বলছি, বাট সাকিব খানের পাশাপাশি সব থেকে বেশি কেউ যদি ডিজার্ভ করে সেটা হচ্ছে সেই ছবির পরিচালক। কারণ তাকে কম ক্রিটিসাইজ হতে হয়নি, কম তাকে নোংরামোর কথা বলা হয়নি। তারপরে সে কিন্তু তার কাজে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে সে কী করতে পারে, এবং তিনি কতটা ভায়োলেন্স সিনেমা বানাতে পারেন সেটা কিন্তু তার ছবির মধ্যে দেখতে পেয়েছি। প্রায় প্রত্যেকে মুগ্ধ এই মেহেদী হাসান হৃদয়ের কাজটা থেকে, পাগল হয়ে যাচ্ছে ভাই সাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করেছে ভাই। তো সেই মানুষটা এত ডেডিকেশনের সাথে একটা হিরোকে প্রেজেন্ট করলো, আজ মনে হয় না সে একটু প্রশংসার দাবি রাখে, প্রশংসার যোগ্য? গেম চেঞ্জার ডিরেক্টর, কে ভাই রিস্ক নেবে? তার প্রথম প্রজেক্ট এত বেশি টাকা দিয়ে কে রিস্ক নেবে ভাই? কে রিস্ক নেবে? মেহেদী হাসান হৃদয় রিস্ক নিয়েছে, তো করে দেখিয়ে দিয়েছে। তো তোমাদের কি মতামত এই বিষয়ে নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।